দুজনেরই খুব হেক্টিক ডে গেল বলতে পারো। এই এতক্ষণে আমি এসে আমার এই জায়গাটা অন্যতম জল খাবার মানে সান্ধ্যকালীন খাবার আছে জল খাবার। ওটা যখন করবো আমি তোমাদেরকে দেখাবো কি করবো। এটাকে কিছুটা এগিয়ে রেখেছি। ফাইনাল লুক ওই যে ভেতরে এটা চিজ অমলেট। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে ছাদ থেকে। এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, 9:30টার মতো বাজে, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে এখন ভোর 6টা বাজে আর কি। কিন্তু মানে ওয়েদারটা যথেষ্ট গরম। কালকে রাত্রিবেলা মোটামুটি একে ফ্যানও চালাতে হয়েছিল। আমি জ্যাকেটটা পরেছি বটে, ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ছিল সেই জন্য পরেছি, কিন্তু আমার মানে চেন ফ্যান লাইন পুরোটাই খোলা, মানে পড়া যাচ্ছে না, বেশ ভালোই গরম লাগছে। মোটামুটি হালকা করে ফ্যানটা চালালে মনে হচ্ছে ভালো লাগছে। চারিদিকে পুরো কুয়াশা হয়ে গেছে, মনে হচ্ছে 10টা বাজতে যায় মনে হচ্ছে সকাল 6টা বাজে। আর কুয়াশা হলে অটোমেটিক গরমটা বাড়ে, আর ঠান্ডা মোটামুটি মনে হচ্ছে বিদায় নিল। আর তো চান্সেস আছে বলে মনে হয় না। আজকে তোমার হয়ে গেল যে ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ, আর চান্সেস কমই। 14 তারিখ সরস্বতী পুজোর সময় মোটামুটি একটু ঠান্ডাটা চলেই যাই প্রায়। তাই মোটামুটি ব্যাপার, ছাদটা থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের দেখো কুয়াশাটা দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো আশপাশটা পুরো একদম পুরো সাদা হয়ে, মানে এখন 10টা বাজে কিছুটা ক্লিয়ার হয়েছে, কিন্তু মানে ভোরবেলার দিকে একবার এসেছিলাম তখন দেখলাম পুরো মানে প্রায় কিছুটা অবধি দেখা যাচ্ছে না কীরকম। এত কুয়াশা থাকলে অটোমেটিক গরমটাই বাড়ি, সেটাই হচ্ছে। পুরো কুয়াশা দেখো একদম এই পাশ থেকে বলতে পুরোটা কুয়াশা। দূরের ওই হাইরাইজ বিল্ডিংগুলো এখন কিছুটা ভিজিবল হয়েছে। আর নর্মাল ডে বাড়িতে আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি এই জাস্ট ব্রেকফাস্ট রেডি করেছি। ব্রেকফাস্টগুলো হয়ে গ্রিন টি খেয়ে সেই কাজগুলো সারতে হবে। শ্রীরও বললো অনেক কিছু কাজকর্ম হয়েছে, সেগুলো সারবে। এই মোটামুটি ব্যাপার, সকালটা ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। বিকেলবেলা যাই না কী হবে, যদি বেরোইতে বেরোবো, না বেরোবো কোনো কিছু ঠিক নেই। বাট সকালের কাজগুলো কি ইম্পর্টেন্ট, বাড়িতেই বেরোনোর ব্যাপার নেই, কিন্তু বাড়িতে বসেই কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমার ল্যাপটপে আর কি, সেগুলো করবো। শ্রীরও কিছু কাজ করবো, সেগুলো ছাড়বে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, গ্রিন টি নিয়ে বসে আছি। আর এখন একটু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমাদের তো জানো একটু মানে অ্যাসিডিটির প্রবলেমটা ভালোই আছে। তা লেট করলে দেখছি খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। জন্য ব্রেকফাস্ট করে নিয়ে চা খেয়ে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর যাবো পুজোর ঘরে। ব্রেকফাস্ট হওয়ার পর বেশ কিছু কয়েকটা কাজ সে তারপর চান করে এলাম। শ্রী এখন নিজে শ্যাম্পু ট্যাম্পু করেছে, এখন এই যে গোপুদের তুলছে, ঠাকুরের কাজ শুরু করলো। একটু লেটই হয়েছে আজকে, হ্যাঁ তো কিছু করার নেই। আসলে একটু শ্যাম্পু ট্যাম্পু করাচ্ছিল চুলের, ওই জন্য তাতে আজকে দিয়ে আজ একটু বেশি ঘুম করবে বলে আর কি ঘুমিয়ে নিল। তো যাই হোক, পুজোর কাজটা আগে সেরে নিই। আর আমাদের এখানে একটা মানে অসম্ভব একটা সমস্যা আছে না, সেটা হলো সারাক্ষণ জল চলে যাওয়া। সেই জলের চক্করে একটু দেরিটা হয়েছিল, সেই জল চলে গেছে চান করতে করতে। তো যাই হোক, আমি কিছু কাজকর্ম সেরে চানটা করে আসলাম, এবারে বাকিগুলো সারবো। তারপর শ্রীরও হয়ে গেলে আমারও যাবো আর কি, প্রণাম করা হয়নি এখন। তারপরে বাকি কাজকর্মটা শেষ করবো। আমি মোটামুটি কাজ সারতে সারতে আবার টুক করে একটা কাজ সেরে আনলাম। এই নিচ থেকে সব বাজারগুলো নিয়ে এলাম, সবজি বাজারগুলো। ফুলকপিটা দেখো কি বড় সাইজের পেয়েছি, 10 টাকা কিন্তু ওটা দাম নিয়েছে। যা মোটামুটি এগুলোকে নিয়ে আবার এখন সামলাই। এখনো কিন্তু আমার রান্না হয়নি, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। এখন 2:15, দেখো এখনো মা আমি গুছিয়ে কড়াইশুটি সারাচ্ছে, এখনো কিন্তু আমাদের লাঞ্চ হয়নি। না রান্না চলছে, রান্না হয়ে গেলে ওইদিকে এখনো রান্না চলছে ওইখানে। আমি আসলে একটু এটা ওটা সেটা কাচাকুচি করছিলাম, তো যার জন্য আর কি শীতের বিশেষ করে সোয়েটার টোয়েটারগুলো এদিক ওদিক একটু করছি, ওই জন্য একটু সময়টা যাচ্ছে। সাথে কড়াইশুটিটাও একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি। কড়াইশুটিটা আজকে একটু সস্তায় পাওয়া গেছে কিছুটা। সস্তা থেকে বড় কথা, আর তো কড়াইশুটি খুব বেশি দিন মানে পাওয়া যাবে না, এগুলো একটু খেয়ে নি। হ্যাঁ সারা বছর পাওয়া যায়, কিন্তু সেটা ভালো লাগে না খেতে। যে সাফল নাকি যেন বলে এটার নামটা, এটা টেস্টটা একটু অন্যরকম লাগে আমার। যাই হোক, মানে এটা আমাদের লাগে খুব একটা আমার মানে পোষায় না, এই জন্য একটু যতক্ষণ পর্যন্ত একদম টাটকা আছে সেটা খুব ভালো লাগে খেতে। মানে এলাম লাঞ্চ করতে, লাঞ্চ রেডি হয়েছে এতক্ষণে। হ্যাঁ লাঞ্চ হচ্ছে ডাল, এটা অরড় ডাল করেছি আজকে। এদিকে একটুখানি কালকের বাঁধাকপি ছিল, সেটা নিয়ে নিলাম। এই লঙ্কা খাচ্ছি কিন্তু, হ্যাঁ রোজ এখন লঙ্কা খাওয়া শুরু করেছে অভি। এদিকে হচ্ছে একটা মিক্সড ভেজ, এটা হচ্ছে কাতলার বাছে একটা পাতলা করে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল। 2:45 বাজে। এই এতক্ষণে আমি এসে আমার এই জায়গাটা, তোমরা তো জানো ব্লগ দেখো, জানো আমার এখানে বসাটা একটা স্বভাবই আছে। গরমকাল পড়লে তো আরো পুরো ফ্যানের তলায় বসতে হবে। এতক্ষণে একটু বসতে পারলাম। এখনো দুটো সোয়েটার ধুয়ে জল ঝরাচ্ছি, কারণ বারান্দায় যদি মেলি পুরো জলে একদম ভেসে যাবে। বাথরুমে ঝুলিয়ে রেখে এসে জল ঝরলে তারপর দেবো। সারাদিন আর কাজ আর শেষ হচ্ছে না আজকে আমার, জন্য খেতে দাও বন্ধুরা, আজকে অনেক লেট হলো।
যাও এবারে একটু যখন বসেছি মোটামুটি একটু ছোট্ট করে ন্যাপ নেবই একদম, আজকে ভেবে রেখেইছি। ঘুমাবি তো একটু? হ্যাঁ ঘুমাবো, হ্যাঁ ঘুমাবো। একটুখানি বসে তারপর একটুখানি পরে শুয়ে। এখন প্রায় 4টে, শ্রীজাত একটু শুয়েছে, আমি এখানে আমার কাজ এখনও চলছে, এখন কিছুক্ষণ বাকি, আরও হয়তো মিনিট 15 লাগবে। হয়ে গেলে তারপর দেখি একটু গড়াগড়ি দিতে পারি, নাও দিতে পারি। তারপর জানি না বিকেলবেলা কী হয় দেখি, বেরোনোর তো একটা কথা আছে, ইচ্ছে ছিল ওই স্কোয়ার মলে যাওয়ার, জানি না সেটা এখনও হবে কি না, মানে কাজকর্মগুলো মিটুক, তারপর যদি ইচ্ছে হয় তো যাবো, না তো যাবো না। অনেক ইম্পর্টেন্ট ব্যাপার তো নেই, জাস্ট এমনি বেরোনো হিসেবে প্ল্যান ছিল, দেখা যাক কী হয়। কারণ 5টা 20 ফাইনালি অল ডান। আজকের মতো মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করলাম। মোটামুটি আমাদের দুজনেরই খুব হেকটিক ডে গেল বলতে পারো, মানে বাইরে বেরিয়ে বরাবর নয়, কিন্তু ঘরে বসেই খুব হেকটিক গেল, আমারও গেল। সারাদিন মোটামুটি আজকে একটা পেয়ে গেল, স্ত্রীরও এইবারে গোছানো হচ্ছে, ওই সব ওই শীতের সব জামা কাপড় যেগুলো ছিল, শীত তো চলে গেল, আমরা সেগুলোকে গোছানো, তার আলাদা যেগুলো সব সাইড করা হচ্ছিল সেগুলো সব ঢুকানো অনেক কিছু গেছে। তারপর তো আমরা এসেছি রান্নাঘরে, এখানে হচ্ছে চায়ের জল, মেয়ের দুধ, আমাদের চা, এগুলো আপাতত আমার ডিউটি। আমার ডিউটিটা কমপ্লিট করে চা পা খাওয়া হবে, তারপর দেখি ভাবছিলাম বেরোবো, যাই না কোথাও বেরোনো হয়, মানে কি গিয়েছে ব্যাপারটা যাই না, দেখি শ্রী কি বলে, আমি বেরোতে পারি, আমার কোনো প্রবলেম, শ্রী কি করে দেখি, কারণ শ্রী আবার রাত্রিবেলা কিন্তু রান্নাবান্নাও আছে, করতে হবে, বেরোলে আবার সেটা মানে এসে করতে হবে, একটু ঘাবা হয়ে যায়, যাই না কি হবে। বেরোনো অ্যাসাজ কোনো মানে প্রয়োজন তো সেরকম কিছু ঠিক আছে, একটু এদিক ওদিক মানে বাইরে যাওয়ার জন্য বেরোনো। এখন 5টা 40 বাজে, আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু ছোট্ট করে একটা ন্যাপ নিয়েও নিয়েছি। অ্যাকচুয়ালি সারা দিনটা আজকে বেড়ে সকাল থেকে যা গেল প্রচুর, এখনও বাকি আছে। এই জন্য মনে হয় শীতকালটা ছিল, শীতকালটা থাকলেই ভালো হয়। একবার তাকে বস্তাগুলোকে বার করো পড়ার জন্য, আবার হয়ে গেলে তাকে তুলো, তার থেকে সারা বছর থাকলে ঝামেলাটা থাকে না। যেমন গরমকালে সারা বছর জামা কাপড় থাকে, ঝামেলা থাকে না। যাই হোক, কেউ প্রচণ্ড রেগে যাচ্ছ ওই শীতকাল নিয়ে বলে। দেখো এই তো শুরু হলো গরম, অলরেডি দরজালা বন্ধ করলে একটা ভ্যাপসা গরম লাগছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা ভেবেছিলাম একটু সামনে বেরোবো, ইচ্ছা হচ্ছিল আর কি, তাই ভাবলাম না আর যে গিয়ে লাভ নেই। আর রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমার একটা মাথায় একটা হঠাৎ করে ইচ্ছা জেগেছে, একটা জিনিস বানাবো, যদিও আমার মতো করে বানাবো, মানে যেরকম অ্যাকচুয়ালি বানানো হয় সেরকম হবে না, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো যখন বানাবো না তোমাদের সাথে সেটা শেয়ার। এখন 6টা 35 আমাকে বেরোতে হবে, তার আগে একটা অন্যতম জল খাবার, মানে সান্ধ্যকালীন খাবার আছে, জল খাবার না, সান্ধ্যকালীন খাবার, মানে সাধারণত সন্ধ্যাবেলা ভুলভালি খাওয়া তো হয় টুকটাক, কিন্তু আজকে একটু অন্যরকম খাওয়াচ্ছে না, ওই জন্য একটু ভুলভাল খাওয়া থেকে একটু বিরত থাকা দরকার আছে। কিছুই নয় গো, বিস্কুট মতো করে ফেলা, মানে বেশ কড়া করে সেকে, তাতে আবার কিছুই প্রেস না দিয়ে, মানে বলতে পারো চিজ বলো বা জ্যাম বলো বাটার বলো কিছু না দিয়ে। না, আমার কিন্তু দারুণ লাগে, অভিরও দারুণ লাগে। আজকে মেয়েও বলেছে খাবে, দেখা যাক খেয়ে তার কেমন লাগে। চিজ তো ছিল, দিলে দিতে পারতাম। না না, দিলাম না, অ্যাকচুয়ালি রাতে আমার এই চিজ ব্যবহার করতে হবে, এতবার চিজ খাওয়া ঠিক না। এখন 7টা ফাইনালি আমি বেরোলাম, মেনলি নেবো হচ্ছে রুটি প্লাস আর কয়েকটা জিনিসপত্র আছে সেগুলো নেবো। আজকে ইনফ্যাক্ট সারাদিন পরে এই সন্ধ্যেবেলা বেরোলাম, সকলদিন সকালবেলা তো আমার একটা বেরোনোর ব্যাপার থাকে, কিন্তু আজকে বেরোতে হয়নি, কাজকর্মগুলো ছিল সারাদিন পর। আজকে সন্ধ্যেবেলা মানে আজকে এক্সেপশনাল দেখে সকালে বেরোতে হয়নি, সন্ধ্যেবেলা যাচ্ছি আবার জিনিসপত্রগুলো নিতে। রাতে রান্না বলছিলাম না একটা জিনিস শেয়ার করবো, যদিও এখনো করিনি। তো এমনি তো একটা ফুলকপি আলুর তরকারি হবে, ফুলকপির অবস্থা এবারে খারাপ হওয়া শুরু হয়ে যাবে, গরম পড়ছে। আর এইখানে এটা দেখো, এটা না আমি মানে হালকা ভাজা হালকা সেদ্ধ আমি করে রেখেছি। এটা যখন করবো আমি তোমাদেরকে দেখাবো কি করবো। এটাকে কিছুটা এগিয়ে রেখেছি, কারণ ওটা একদম গরম গরম করে নিতে হয়, তো আগে থেকে করে রাখলে খেতে ভালো লাগবে না। তো জন্য রেডি করে রেখেছি, যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন 8:30 আমি দোকান থেকে তো এসেই গেছি, এসে ভিডিও এডিটিংটা স্টার্ট করছিলাম, তখন চলে এসেছি গ্রিন টি নিয়ে। আমরা এখন কিন্তু খুব বেশি গ্রিন টি খাচ্ছি। হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা কফিটা কিন্তু বন্ধ করে, কফিটা টানা খেলেই না মানে গ্যাস অম্বলটা বেড়ে যাচ্ছে দেখছি। এই জন্য। আর আজকে আমরা মোটামুটি, আজকে না গত 2-3 দিন ধরেই গ্রিন টিটাই ম্যাক্সিমাম খাচ্ছি, মানে সকালবেলা উঠে তারপর বেলাতে একবারই মোটে ব্ল্যাক টি খাচ্ছি, বাকি সময়টাই মোটামুটি গ্রিন টি খাচ্ছি আর কি। হ্যাঁ, ভেষজ চা খেতে বলেছি। গ্রিন টিটা খাওয়ার পর দেখছি সত্যি অ্যাসিডটা একটু হলেও কম হচ্ছে, খুব কম। মানে ব্ল্যাক টিটা খাচ্ছেন, থাক না, অসুবিধা তো কিছু নেই। আর গ্রিন টি খেতে আবার আমি ভীষণই ভালোবাসি, আমার খুব ভালো লাগে গ্রিন টি খেতে। আমার ভালোই লাগে, খারাপ খুব লাগে না, খুব ভালো লাগে। আর হ্যাঁ, তবে খালিটা ওই বিস্কুট দিয়ে খাই। হ্যাঁ, একদম এমনি একটু মেনা লাগে আর কি খেতে। না, আমি আবার বিস্কুট ছাড়া খেয়ে নি। আর সকালবেলাটাই একদম মানে বিস্কুট ছাড়া খাই না, আর বিকেল বেলাটা বিস্কুট ছাড়া, বাকি সময়টুকু আমি বিস্কুট ছাড়া খেয়ে নি, আমার কোনো অসুবিধা নেই। ডাল ডাল লাগে খেতে, না আমার ভালো লাগে, আমি খেয়ে নি।
সেই আর কি ব্যাপার, মোটামুটি এখন এটা খাবো। আর তারপরে ওর তো কীভাবে রাত্রিবেলা একটা স্পেশাল কিছু রান্না বান্না করবে, সেরকম স্পেশাল কিছুই না, অতীব সাধারণ একটা ব্যাপার। বড় ধরো কি একটা সাধারণ কি বানানো যায় না, আমাদের কাছে স্পেশাল, আমি বলেছি সবার স্পেশাল, সেটাই হলো ব্যাপার। আমাদের কাছে একটা নতুনত্ব স্পেশাল, সেটাই বলে আমাদের কাছে স্পেশাল মানে সেটাই বলতে, আমাদের সবার কাছে স্পেশাল তার তো নয় নিশ্চয়ই। যাই হোক, চাটা খাই। অ্যাকচুয়ালি এটা আমি যেটা বানাচ্ছি তখন তোমাদের বললাম না এটা অন্য জিনিস বানাচ্ছি, মেনলি বানাচ্ছি হচ্ছে ভেজিটেবল চিজ অমলেট। তা সেটা সম্পূর্ণ আমি আমার মতো করে আমার পদ্ধতিতে বানাচ্ছি। এই জন্য এখানে ডিম, আমি এখানে 4টে ডিম নিয়েছি, 6টা ডিমও করা যেতে পারে। 4টে ডিম নিয়ে নিয়েছি, লঙ্কা নুন দিয়ে গুলে রেখে দিয়েছি। এখানে এই সবজি তোমার ওই বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ কলি আর পেঁয়াজ, এটা দিয়ে আমি এটাকে একটু জাস্ট সাদা সেদ্ধ ভাবে তোমাদের তো দেখালে আমি করে রেখেছি। এবারে মেন জিনিসটা করবো, এই যে অনেকটা রোল টাইপের এই জিনিসটা আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটা ছোট্ট চিজের পাতা আমার কাছে ছিল, চিজ আনতে বলেছিলাম ভুলে গেছে, এটা ওপর থেকে এই চিজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছু মিনিট একটু ভাঁজ করে নেব, পিছনটা ভালোভাবে ওটা একটু হয়ে উঠুক। অ্যাকচুয়ালি আমার তাওয়াটা একটু ছোট, একটু বড় তাওয়ায় করলে বেশি বেটার হয়। হয়ে গেলে তোমাদের ফাইনালটা দেখাচ্ছি। 10টা বাজে 10, ফাইনালি চলে এসেছি ডিনার করতে। আর এই হলো ফাইনাল লুক। ওই যে ভেতরে একটা চিজ অমলেট আমি একটু হালকা কেটে দেখাচ্ছি, এই যে বোঝা যাচ্ছে না সাইডে, হ্যাঁ বাইরে। অ্যাকচুয়ালি ভেতরে চিজ আর ওই সবজিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে, বেশ খুব সুন্দর হচ্ছে। আর মানে ডিমগুলো কি মোটা মোটা হয়েছে না, বেশ ভারী হয়েছে। ব্রেকফাস্টে খেলে তো বেশ ভালোই মোটা হবে, নাইট ডিনারের জন্য এটা বেশ ভালোই, আশা করি ভালোই হবে খেতে। আর সাথে তো তোমার এই ফুলকপির একটা চচ্চড়ি মতো করে নিয়েছি, আর এটা সকালে ছিল করেছিলাম দেখেছো তোমরা, ওটাও একটু নিয়ে নিয়েছি। এগুলোর সাথে কিন্তু রুটি আছে, রুটিটা এখনো আমি বার করিনি, আর এগুলো রুটি দিয়ে খাওয়া হবে। গুড মর্নিং। কালকে রাতের ভিডিওটা শেষ করা হয়নি, খেয়ে দিয়ে একটু ভিডিও দেখে শুয়ে পড়েছি। কালকে ওই অমলেটটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, বেশ ভারী হয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা। ওটাই হলো ব্যাপার, মানে ব্রেকফাস্টে যদি মোটামুটি একটা কেউ মানে ঠিকঠাক পরিমাণে খাবার দাবার খাওয়ার ভাবনা চিন্তায় থাকে, এই একটা অমলেট আর একটা ব্রেড নিলে আমার মনে হয় যথেষ্ট। আমি এতে পড়ছিলাম মানে গুগলে মানে ডিমের এতে বলছে অমলেটটা যদি খেতে হয় সেটা ওই ভেজিটেবলস দিয়ে খেলেই সেটা শারীরিক ক্ষেত্রে অনেক বেটার আর কি বলছে, সেটাই করা হয়েছে। গাজর, ক্যাপসিকাম এগুলো তো শরীরের জন্য সবসময়ের জন্যই ভালো, খুবই ভালো লাগে খেতে। আরও অনেক কিছু দেওয়া যায়, সেগুলো অতটা কিছু আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো যাই হোক, খেয়ে অমলেটটা কিন্তু কালকে দারুণ লেগেছে। তো যাই হোক, ব্লগটা এতদূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনো হয়নি তাড়াতাড়ি সদস্য হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। তো চলো আজকের মধ্যে এটুকুই, দেখাবো নেক্সট ব্লগে। তাড়াতাড়ি সবাই ভালো থেকো, টিল দেন টাটা।